প্রতি তার এই ভক্তির কথা সেসব ভুলে গেছে ঠিকই, কিন্তু প্রভু তো তার ভক্তকে ভোলেনি, ভুলতে পারে না দাদু ভাই। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, দেখো আমার মনে হয় স্বয়ং মহাপ্রভু কোনো বিশেষ কাজ তোমাদের দ্বারা সম্পন্ন করতে চাইছেন, তাই বারবার তিনি তোমাদের কাছাকাছি আনতে চাইছেন। নালে তুমি কেন বারবার দিদি ভাইয়ের বিপদের আঁচ পেয়ে তার কাছে ছুটে যাচ্ছ? কেন ছুটে যাচ্ছ বলো? দাদু, মহাপ্রভু যে আমাকে অদ্বিতীয়াকে রক্ষার ভার দিয়েছে, সেই দায়িত্ব আমি কি করে এড়াবো দাদু? হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু তিমিরাক্ষ সে তো অন্ধকারের শক্তি, শয়তানের উপাসক। সে তো চাইবেই আলোর উৎসকে বাধা দিতে, কারণ ভগবানের উদ্দেশ্য সে তো সমস্ত কিছু ভেস্তে দিতে চায়। তার কারণ সে আরো আরো শক্তিশালী হতে চায় দাদু ভাই, তাই তো সে বারবার তোমাদেরকে সে আলাদা করে দিতে চাইছেন। কিন্তু মনে রেখো দাদু ভাই, তিমিরাক্ষ কখনো একা কিছু করতে চাইবে, আর নাইলে অন্য কারোর দ্বারা সে কিছু করাবে। কিন্তু তুমি প্রভুর উপরে ভরসা হারাবে না দাদু ভাই। তোমাকে ছেড়ে থাকাটা আমার কাছে অভিশাপের মতো। হয় আজ আমার ভালোবাসা জিতবে, তা না হলে আমার প্রাণহীন দেহ এই বাড়ি থেকে বেরোবে। মা, পুলস্তকে আমি বিয়ে করব বলে কথা দিয়েছি ঠিকই, পুলস্তর সাথে আমার বিয়ে হওয়ার কথা সেটাও ঠিক, কিন্তু কেন জানি না আমার মন কিছুতেই মানতে চাইছে না জানো। আপনাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, হাতে দেখো শাখা পলা নোয়া, তোমার মাথায় সিঁদুর, তোমার আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? এই 5 মাস আমার সাথে কি ঘটেছে সেটা আমি মনে করার আপ্রাণ চেষ্টা করছি মা, কিন্তু আমার কিছুতেই তো কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। এই শাখা পলা, এই সিঁদুর, এগুলো যে আমার খুলে ফেলতে মুছে ফেলতেও ইচ্ছে করছে না। এই শাখা পলা পরা, সিঁদুর পরা, এগুলো যেন আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আর জানো তো, আজকে না সত্যি সত্যি আমার জিজির সাথে ও বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু এই 5 মাসে যে আমার সাথে কি ঘটে গেছে এই পুরোটাই তো আমার কাছে ধোঁয়াশা। আমার সাথে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না মা। এই প্রশ্নগুলোর উত্তর আমাকে কে দেবে বলো তো? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আর এই পুরো নাটকটা জাস্ট পার্ট অফ দ্য প্ল্যান। তাই নাকি? পার্ট অফ দ্য প্ল্যান? তোমার এই হাত কেটে রক্ত বের করে ফেলাটাও পার্ট অফ দ্য প্ল্যান? সত্যি করে বলো, তুমি দিতির সঙ্গে ভালোবাসার এই নাটকটা করতে করতে ওকে সত্যি করে ভালোবেসে ফেলোনি তো পুলস্ত? জেলাস? হ্যাঁ, বাই দ্য ওয়ে হিয়া, তোমার কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। একদম বাজে কথা বলবে না। যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও, আনসার মি পুলস্ত। ওহো হিয়া মাই ডার্লিং, বিলিভ মি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। একটু ভরসা রাখো আমার উপরে। পুলস্ত আমাকে খুব ভালোবাসে। আজ বোধহয় ওকে আমি বড্ড কষ্ট দিয়ে ফেললাম জানো, না হলে কেউ নিজের মুখে এইভাবে মরার কথা বলতে পারতো বলো? কিন্তু তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, আর আমি সময় নষ্ট করবো বলো? তুমি শুধু দেখো না আমি কিরকম ধুমধাম করে এই বিয়ের আয়োজন করি। দিতি, ইট উইল বি আ গ্র্যান্ড ওয়েডিং, বুঝলে? পুলস্ত বলছি, এই ফ্লাওয়ার ভাসটা এখানে কি করে পড়লো? আমি তো এটা পড়ার শব্দ শুনেই ঘরে ছুটে এলাম। হ্যাঁ তাই তো, দেখেছো একদম খেয়ালই করিনি আমি। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? সরে এসো, কাঁচের টুকরো পড়ে আছে, কোথায় পা কেটে যাবে। এই, তোমাদেরকে এখানে ঢুকতে দিয়েছে? হ্যাঁ, যাও এখান থেকে। এখানে কোনো ভিক্ষা টিক্ষা কিছু হবে না। সিকিউরিটি, সিকিউরিটি। মিসেস চ্যাটার্জি কার উপরে তো চিৎকার করছেন? দেখি তো। ভাগ্যিস, ভাগ্যিস বাইরে থেকে দিদি পায়ের আওয়াজটা আমি পেয়ে গেছিলাম, তাহলে সর্বনাশ হয়ে যেত। ইয়া আমাদেরকে হাতে হাতে ধরে ফেলতো।
না না, এবার আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে, আর কোনো মিস্টেক করা যাবে না। আর মাথায় রেখো, এটা কিন্তু আমাদের লাস্ট চান্স। আজন্ম মলিন মতি নাহি তব পদে মতি, আজন্ম মলিন মতি নাহি তব পদে মতি, দাও গতি যদুপতি নিজ গুণে, নিতান্ত কাতর হয়ে ডাকি প্রভু তোমায়, করো তুমি করো কৃপা অখিল চলে। হরিনাম সুধারসে মজুরি রসনা, কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা, হরিনাম সুধারসে মজুরি রসনা, কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা, ঠাকুরে মগনা, ঠাকুরে মগনা, হরিনাম সুধারসে মজুরি রসনা, হরিনাম সুধারসে মজুরি রসনা, হরিনাম সুধারসে মজুরি রসনা। হরি বল, 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 হরি বল। অবনি ভাসিয়া যায় নয়নের জলে, অবনি ভাসিয়া যায় নয়নের জলে, দুবাহু তুলিয়া সবে হরি হরি বলে, দুবাহু তুলিয়া সবে হরি হরি বলে, দুবাহু তুলিয়া সবে হরি হরি বলে।